এই দুর্বলতাকে ওরা নিল, আমাদের দুর্বল এই দুর্বলতাকে পুঁজি করে ইসকন মাঠে নামলো। প্রকাশ্য আদালতে একজন মুসলিম উকিলকে কুপিয়ে হত্যা করল। আমি আগেও বলেছি, আজও বলছি, যারা নিরীহ হিন্দু তারা তো তাদের ধর্মকর্ম নিয়ে আসে, কিন্তু ইসকন তাদেরকে হাতিয়ার করে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর প্রকাশ্য আদালতে যে সন্ত্রাসীরা মুসলিম উকিলকে হত্যা করেছে, নির্বাচনের আগে সেই হত্যাকারীদের ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকারা বাড়তে বাড়তে কি করলো? গত 4 দিন আগে হুমকি দিল কলকাতা থেকে, বাংলাদেশে মুখ্যমন্ত্রী খুনি প্রধানমন্ত্রীরে বলে বাংলাদেশে পিস কিপিং সোলজার পাঠান, শান্তিরক্ষী বাহিনী। আরে নির্বোধ মহিলা, বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে, এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে। আমার দেশের শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না। আমার আর সহ্য হয়নি। উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘর ওই আমেরিকার প্রেসিডেন্টরা আবার ওরা দেবতা মানে, বুঝলেন? বলতো যে দূর থেকে আসার দরকার কি, আমরাই তো পাশে আছি, আমাদেরকেই ঢুকতে দেন। আমার স্বাধীনতা কিন্তু চলে যেত। আমি আর সহ্য হয় নাই। মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যের 2 ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম। দেখছেন? কথা বলেন। সারা পশ্চিম বাংলার মিডিয়াগুলো পরের দিন দেখে আমার বিরুদ্ধে সব নামছে, উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর ইউনূসের প্রধান বুদ্ধিদাতা। হ্যাঁ, 3টা নীতি আমি গভর্নমেন্টকে দিছি, আলহামদুলিল্লাহ সরকার 3 টাকা শুরু করছে। আমার কথা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ দেওয়া, ওইটাই ভালো। কি বলেন? আমাকে ডেকেছিল এই গত 4 দিন আগে, আলেম ওলামা নিয়ে বসছে না, তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ, আমাকে নিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে। এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না। আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি। উনি বসছে দিনে, আমি যাই নাই, আমার আগ্রহ নাই। আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দিব, ওইটাই ভালো। কি বলেন আপনারা? আমি ভারতকে থ্রেট করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা, 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে। দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়ায় দেব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? বীর বাঙালি প্রস্তুত থাকুন। আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কুনজরে যে তাকাবে তার চোখকে উপড়ে দেওয়া হবে। ভয় পাবেন না। ওরা সিকিম দখল করছে। সিকিম, লেন্দুব দর্জি ও ছিল মুখ্যমন্ত্রী, ও ছিল প্রেসিডেন্ট। সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে। ওইটা সিকিম, ওখানে সব হিন্দু, তোমাদের জাত ভাই, নিছও সমস্যা হয় নাই। এটা বাংলাদেশ। বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র, 14 কোটি মুসলমান আছে। ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে। আমরাও তোমাদেরকে
ব্যবসা দিব। আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না, পশ্চিম বাংলার হসপিটালগুলো বন্ধ, খাবার হোটেল বন্ধ, পরিবহন বন্ধ, ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে, ওহে বাংলার দেবতারা আসুন 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। আমি বাংলাদেশের রুগীদেরকে বলবো আর 6টা মাস ধৈর্য ধরেন, বিনা পয়সায় ট্রিটমেন্ট দিতে পায়ে ধরবে আপনাদেরকে। সম্মানিত সুধী, বলছিলাম ধর্মনিরপেক্ষতা এক জিনিস আর ধর্মীয় স্বাধীনতা। অমুসলিমরা অমুসলিম পরিচয়ে থাকুক, তারা তাদের গণ্ডির মধ্যে থাকবে, কিন্তু ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম এটা ধর্মহীনতা, এটা মুসলমান বিশ্বাস করতে। আপনাকে ইসলামকে বিশ্বাস করতে হবে। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবন বিধান বলেন সুবহানাল্লাহ। এর বাইরে আপনি এর বাইরের বিশ্বাস নিয়ে আপনি মুসলিম হতে। প্রিয় বন্ধুরা, অনেক সময় চলে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন? যেটা ঠিক মতো হইল না, আর 15 মিনিট ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন, ইসলামকে উরওয়াতুন উসকা বলেছেন, ইসলামকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন। শুধু তাই নয়, ইসলামকে আল্লাহ দ্বীনুল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন। আজকে বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, বলে না? আরে ভাই, একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। এছাড়া যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। যেমন ইসলাম ছাড়া ধর্মগুলোর নাম দেখেন। ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা একটা সম্প্রদায়ের। কোন সম্প্রদায়ের? ইহুদি। যেটা একটা সম্প্রদায় সেটাই তো সাম্প্রদায়িক, কথা বলেন। খ্রিস্টান ধর্ম নাম বলতেছে কাদের? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। সমগ্র কোরআন শরীফে তন্ন তন্ন করে খুঁজেও আপনি পাবেন না আল্লাহ ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলেছেন, মুসলমানের দিন বলেন নাই। আল্লাহ বলেছেন ইসলাম হলো দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। অতএব ইসলামের হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার সুযোগ নাই। জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, আমরা হচ্ছে ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়া দেশ তৈরি করবে, সেখানে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াবার সুযোগ নাই। আছে? জমিন কার? আরদুল্লাহ। বান্দারা কার? ইবাদুল্লাহ। দিন কার? ইসলাম কার? দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকামকে প্রতিষ্ঠিত করবে। সামাজিকভাবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে মুসলমানকে প্রতিরোধ করার সুযোগ নাই। এবার আসেন, দ্বীন ইসলামের পরিচয় পাচ্ছেন মাথায় ঢুকে? ইসলাম, দ্বীন ইসলামের বিপক্ষে ইচ্ছা এবং অনিচ্ছায় কিছু অপব্যাখ্যা দেওয়া হয়। কি দেওয়া হয়? এটা দিচ্ছে কিছু বক্তা, কিছু প্রবক্তা, কিছু সুফি, কিছু দরবেশ, সুফি দরবেশ।
অপরদিকে কাফের মোশেক নাস্তিক, রামবাম বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, এরকম কিছু মানুষ। তার প্রথমটা হচ্ছে তারা বলতে চায় হ্যাঁ ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ মানি, তো অন্যান্য ধর্মে যদি ভালো কিছু থাকে নিতে সমস্যা কি? এ লোকটা তো ঘুমায় যাচ্ছে, ঘুমাও নাকি? আমি সবসময় চাই মাহফিল প্রাণবন্ত থাক, নতুবা কথা বলা যায় না। আপনারা তো ভুলে যান নাই তো মাহফিলে না কবরস্থানে? ঘুমাচ্ছেন না তো? আমি দেখব কে কে ঘুমান, হাত উঠান। সেজন্যই বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। আগে বুঝবেন তারপর হাত উঠাবেন, কি বলেন? এই কথাটা কিন্তু যারা ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ প্রচার করে, সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, এরা বেশি বলে যে সব ধর্মকেই শ্রদ্ধা করতে হবে, ইসলাম শ্রেষ্ঠ, তবে অন্যান্য ধর্ম থেকেও ভালো কিছু থাকলে নেওয়া যেতে পারে। এটা মানা যাবে? ঈমান থাকবে? যেমন পশ্চিমারা বলে, দার্শনিকরা, ইসলাম এবং অন্য দুইটা ধর্ম, ইহুদি আর খ্রিস্টান ধর্ম, এগুলো সেমেটিক রিলিজিয়াস, আসমানি ধর্ম, কারণ এগুলো এসেছে আসমান থেকে। আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক, বুঝলেন? এখন কেউ বলতে পারে যে মুসা নবীর মাধ্যমে যে ধর্ম আসছে ইহুদি ধর্ম, ঈসা নবীর মাধ্যমে যে ধর্ম আসছে খ্রিস্টান ধর্ম, ওগুলোতে কি ভালো কিছু নাই? যদি থাকে তো নিতে সমস্যা কি? প্রশ্ন আসে না? জবাব লাগবে? জবাব হচ্ছে ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়া যায় না, নেওয়া যায় না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হয় না, তাড়াতাড়ি মরে যায়, তাড়াতাড়ি। সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। যদি জার্মান মেড হয়, সুইজারল্যান্ড মেড হয়, ফ্রান্সের তৈরি হয়, এক বোতলের দাম, এক শিশির দাম 1,20,000 টাকা ক্যান্সারের ঔষধ। এখন ক্যান্সারের একটা শিশি ঔষধ 1,20,000 টাকা দাম, তারিখ আছে আজকে 8ই ডিসেম্বর পর্যন্ত। দাম কত? আগামীকাল 9 তারিখ, দাম কত? 1 টাকা 20 পয়সা দিয়েও কেউ কিনবে? কারণ ডেট এক্সপায়ার্ড, তারিখ চলে গেছে। নবী মুসার মাধ্যমে আল্লাহ যে দ্বীনের দাওয়াত পাঠিয়েছিলেন, যে শরীয়ত পাঠিয়েছিলেন, ঈসা ইবনে রুহুল্লাহর আগমনের কারণে সেই শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসার যে শরীয়ত ছিল 1,500 বছর আগে, আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে ঈসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মুসারটাও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পূর্বের সকল ধর্ম দিনকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, এখন শুধুই ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলামের বাইরে কিছু নেওয়াই যাবে না। অতএব কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলমান হবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী শেষ, ইসলামী আল্লাহ কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? 2 নাম্বার যে মারাত্মক আকীদাগত ভুল কথা প্রচার হয়, ওটা শুধু বুদ্ধিজীবী আর রাষ্ট্রচিন্তকরা না, এখন বুদ্ধিজীবী কমছে, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল কিছু মাঠে আসছে, এদের নাম রাষ্ট্রচিন্তক। কি নাম? রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। অর্থাৎ ওনারা বলে আমরা রাষ্ট্র নিয়ে চিন্তা করি। এদের মধ্যে একটা আছে দরবেশ টাইপের, আমি নাম বলবো না, ওকে আমি ডিবেটে চ্যালেঞ্জ দিয়েছি। এই শয়তানটা বলল এই 5 আগস্টের পরে
যে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বললাম আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে সে কাফের হয়ে গেছে। আপনার ঠিকটা ঠিক মতো বললেন না। কিছু মৌলবী আছে বাংলাদেশে আমার বিরুদ্ধে অপপ্রচার করে, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। তোমাদের দেশের মানুষ কথায় কথায় কাফের হয় বলেই তো আব্বাসী কথায় কথায় কাফের বলে। আমি তো আর ঘাট ধরে কাফের বানাই না, ওরা কুফর করে কাফের হয়। আমার ইমানি দায়িত্ব, আমি বলি তার কথা কুফর হয়েছে, সে কাফের হয়ে গেছে। আমার কাছে যে সমন্বয়করা আসে সিনিয়র, ওদেরকে আমি বলেছি যে তাকে বলো আমি ডিবেটে আসব, অনলাইনে না অফলাইনে, ভার্সিটিতে যাব, টিএসসির মোড়ে আমি ডিবেট করব। বুড়া রাজি হয় নাই। রাষ্ট্রচিন্তক, তার গেট আপ কি, সাদা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কি মাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন না? ও রাষ্ট্রচিন্তক, ও আমাদের বুদ্ধি দেয় কিভাবে নতুন বাংলাদেশ আমরা গড়ব। আমি বলছি তার মতো ডেট ফেল গাঁজাখোর বুদ্ধিজীবীর কথায় বাংলাদেশ বিনির্মাণ করা হবে না। ঠিক কিনা? এই রাষ্ট্রচিন্তক, এরকম কিছু নাস্তিক বুদ্ধিজীবী, আর না বুঝে কিছু সুফি দরবেশার বক্তা এবং প্রবক্তা ওয়াজ মাহফিলে এসে বলে, ভাই সব, ও মিয়া সাহেব কই যান, যান যান তাড়াতাড়ি আসবে। হাঁটু ধরে গেছে তার। পরিচালক তো, ঠিক না? এই জন্য আমি নজর রাখছি তার দিকে। তো কি বলছিলাম? এই আমি কিছু এইরকম বক্তা বা প্রবক্তা প্রচার করে যে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ইসলাম তো একটাই। ইসলামকে ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? এরা সুফিবাদী ইসলাম বলে। বুঝা যায় তাহলে ইসলামে ভাগ আছে? ইসলামে কোনো ভাগ আছে? নাস্তিকরা বলে, আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর যখন আমরা মসজিদে বসে তসবিহ পড়ি, বলে এইটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকাত, তাসাউফ, মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, যা 1500 বছর আগে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলে গিয়েছেন, সাহাবীরা, আমি এমন একটা পরিপূর্ণ দিন ইসলাম তোমাদের জন্য রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যেই দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর, সূর্যের চেয়েও সমুজ্জ্বল। ইসলামের কোনো ভার্সন, ইসলাম একটাই। কথা বুঝতে পারছেন? অতএব সুফিবাদী ইসলাম বলে জিহাদকে বাদ দেবার সুযোগ নাই। রেডিক্যাল ইসলাম বলে জিহাদকে বাদ দেবার সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম বলে ইসলামের রাজনীতিকে বন্ধ করার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকাত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করার সুযোগ আমাদেরকে মিথ্যা ইতিহাস শোনায়।
বক্তারা ওইগুলো করে। জ্ঞান যে নাই, সব বক্তা না, কিছু বক্তা সব মহলকে খুশি করতে, বুঝলেন? বলে বাংলাদেশে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে, এতে বলতে চায় জিহাদ লাগে নাই, ইতিহাসকে গোপন করা হচ্ছে। ইসলামের ইতিহাসে এমন একজন আল্লাহ বুজুর্গ সাধকের নাম বলো যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন কিন্তু জিহাদের তরবারি আনেন নাই। যাও শাহজালালের মাজার শরীফ দেখো, গেছেন? হাজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের পর আপনারা বেহুদাই গজার মাছ দেখতে যান, ওটা ফালতু কাজ। বরং পাশের জাদুঘরে যাবেন। আজও 800 বছর হযরত শাহজালালের তরবারিটা আছে। তো কি হযরত শাহজালাল ইসলাম প্রচারে আসছেন তরবারি ইয়ামান রেখে আসছিলেন না সাথে ছিল? 360 আউলিয়াকে নিয়ে তিনি যখন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে দ্বীনের দাওয়াত দিতে আসলেন, তার বগলে ছিল জায়নামাজ, গলায় ছিল তাসবিহ, সিনায় ছিল কোরআন, আরেক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি, যে তরবারি দিয়া রাজা গৌর গোবিন্দের 20 দাঁতকে তিনি ভেঙ্গেছেন। জিহাদ লাগে নাই? কথা বলে না। তারও আগে 440 হিজরির কথা, আজ থেকে 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ, এই বাংলার প্রাচীন রাজধানী ছিল আপনারা জানেন সোনারগাঁও, তারও আগে রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। বগুড়া, দিনাজপুর, রংপুর, মহাস্তাগর, এই জোনটা ছিল বাংলার প্রাচীন রাজধানী। এগুলো জানেন ভাই? ইতিহাস পড়ছেন? কোথায় এখন ইতিহাস আছে? না মাদ্রাসায় পড়ায় না স্কুল কলেজে পড়ায়। 1000 বছর আগে তিনি আসলেন, তার বাড়ি ছিল আফগানিস্তানের বালখে। কোথায়? তার বাবা ছিল বাদশাহ, বাবার মৃত্যুর পর তিনি বাদশাহ হয়েছেন, বাদশাহী বাদ দিয়া ফকিরি পদ বেছে নিয়েছেন। তিনি তার লোকজন নিয়ে আসলেন বাংলাদেশের সন্দ্বীপে, এখান থেকে নৌকা যোগে চলে গেলেন বগুড়া মহাস্তাগরে। যে দেখেন ওখানে হিন্দু রাজা পরশুরাম, কি নাম? হযরত সুলতান মাহমুদ বালখি প্রথমে দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম চান্সেই পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। পরশুরাম দেখলো হইছে কাম, আমার তো দেশ হাতছাড়া হবে। তখন পরশুরাম যুদ্ধের ঘোষণা দিয়ে মাঠে আসলো। সুলতান মাহমুদ বালখি তখন তসবি নিয়া ডিফেন্স দিতে যায় নাই, তিনিও সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি কোষ মুক্ত করলেন। ময়দানে লড়াই হলো, সত্যের বিজয় হলো, পরশুরাম নিহত হয়ে জাহান্নামে চলে গেল। 1000 বছর আগে বাংলার প্রাচীন রাজধানী মহাস্তাগরে দ্বীনের ঝান্ডা উড্ডীন হয়ে গেছে। অতএব সুফিবাদ ইসলাম বলে জিহাদকে বাদ দেবার সুযোগ নাই, রেডিক্যাল ইসলাম বলে ইসলামী রাজনীতি বাদ দেবার সুযোগ নাই। পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, আরেকটা অংশ তরিকত তাসাউফ, আরেকটা অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলো হচ্ছে আমরুম মিন উমুরিল ঈমান, আমরুম মিন উমুরিল ঈমান। কথা বুঝতেছেন? তো ইসলামের পরিচয় পাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি এই কোরআন নাজিল করেছি যেন আপনি বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি আলোর দিকে আনতে পারেন, একটি নূরের দিকে। ওই নূরের নাম কি? ইসলাম। বুঝে গেছেন? বিইذনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে, ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ।
ইসলাম হচ্ছে সেই পথে, ইসলামের পথে। ওই ইসলাম হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ, হামিদিল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আজিজ, যিনি হামিদ, ওনার মনোনীত পথ হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ।